কলকাতা টেক্সটাইলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন আমাদের কোনো হাঙ্গামা নয়, আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা প্রচুর ব্যস্ত, জেলার বিভিন্ন সাংবাদিকরা দূরদূরান্ত থেকে খবরে এসে উপস্থিত হয়নি এবং গুলিগত কেটে উপস্থিত হয়েছে। তার সঙ্গে কিছু সমাজসেবী আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে। আমরা আহ্বান করেছিলাম ডিজিটাল মিডিয়ার সমস্ত সাংবাদিকদেরকে, তারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবেসে বিভিন্ন গণসংগঠনের মানুষ এখানে উপস্থিত হয়েছে। এটাকে কেউ অন্যভাবে নেবেন না, তারা উপস্থিত হয়েছেন আমাদের আমাদের কাজ দেখে। আমরা সারা রাজ্য নিয়ে যে কাজ করছি, আমাদের কাজ দেখে, আমাদের সত্য তুলে ধরা দেখে তারা সত্যের সঙ্গে লড়াই করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। কাবুল সাহেব আছেন, সুজয়বাবু আছেন, তারিকবাবু আছেন, আরো অনেকে আছেন, দপ্তরে তারাও আছেন। ওদের মতামত আমরা শুনবো এবং আপনাদের জানিয়ে রাখি যারা এই ভিডিও দেখছেন, আমাদের প্রতিটি প্রতিবাদ যারা দেখছেন, আপনারাও আন্দোলন করে তুলুন। আজকে একরামুল বাগানিকে গ্রেফতার করেছে, এর পূর্বেও ডিজিটাল মিডিয়ার অনেক সাংবাদিককে হেনস্থা করেছে, অনেক চ্যানেল বন্ধ করেছে। প্রশাসন শুধু ডিজিটাল মিডিয়াকে দেখতে পায়, অন্য কোনো মিডিয়াকে দেখতে পায় না। অন্য কোনো মানুষ যারা উস্কানি দেয়, উস্কানিমূলক প্রকাশ্যে বক্তব্য দেয়, তাদেরকে দেখতে পায় না। ডিজিটাল মিডিয়ার সাংবাদিক গ্রাম থেকে, পাড়া থেকে সত্য খবরটা তুলে দিয়ে আসে, তাদেরকে দেখতে পায় পুলিশ, তাদেরকে টিপে ধরে। বাকি প্রকাশ্যে যারা রাস্তাঘাটে উস্কানি দিচ্ছে তাদেরকে দেখতে পায় না। হাজার হাজার এফআইআর কারোর নামে হয়ে আছে, যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে গ্রেফতার করে না। একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক যখন সত্য খবরটা তুলে ধরে, তাকে গ্রেফতার করা হয়, তার চ্যানেল বন্ধ করা হয়। আপনারা জানেন ইতিপূর্বে মুর্শিদাবাদ কাণ্ডে বেশ কিছু চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে, সেই চ্যানেল ইন্ডিয়াতে কোনো কার্যকর হচ্ছে না। কিছুদিন পূর্বে মুর্শিদাবাদ কাণ্ডে আমার এসএসটিভি চ্যানেল, আমাদের সেই চ্যানেল থেকে 6টি ভিডিও ডিলিট করে দিয়েছে প্রশাসন। ভিডিওতে কি ছিল? ভিডিওতে সাধারণ যারা প্রতিবাদী মানুষ তাদের বক্তব্য ছিল মুর্শিদাবাদ কাণ্ডে, সেই সমস্ত ভিডিও ডিলিট করেছে। শুধু আমার চ্যানেল থেকে নয়, এখানে আরো অনেকে আছে, বলুন। অনেক চ্যানেল থেকে ভিডিও আউট করেছে, ভিডিও ডিলিট করেছে। ভিডিও কিভাবে, কেন ডিলিট করেছেন? পারবেন আপনারা? বড় বড় হাউস যারা রয়েছে তাদের ভিডিও ডিলিট করতে পারবেন? সেই সাহস আপনাদের আছে? আমরা ছোট ছোট জায়গা থেকে ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করি, আমাদেরকে নরম পেয়েছেন, আমাদের ভিডিও ডিলিট করে দিচ্ছে। এর জবাব আপনারা পাবেন। আমাদের ঐক্যবদ্ধ আমরা হচ্ছি, আস্তে আস্তে আমরা 2 বছর ধরে ঐক্যবদ্ধ হয়েছি, এখন অনেকটা ঐক্যবদ্ধ হতে পেরেছি। আমাদের লিগাল সেলও আছে, আমাদের পিছনে অনেক আইনজীবী আছে, সমাজসেবী আছে, আমরাও ব্যবস্থা করবো। আমাদেরকে দমিয়ে রাখা যাবে না এইভাবে। আমি কামরুজ্জামান ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য, এবং সুজয়বাবুও বলবেন, মানিকবাবুও বলবেন, মানববাবু তো আছেনই, প্রথম দিন থেকেই প্রতিবাদ করছেন বাগানের জন্য। শুধু বাগানই নয়, ডিজিটাল মিডিয়ার যে কোনো সাংবাদিক আক্রান্ত হলে আমরা প্রতিবাদ চালিয়ে যাবো। কামরুজ্জামান ভাই, কিছু বলুন, আপনি নিজের সঙ্গে এক মিনিট এই সাংবাদিকের গ্রেফতার একটু চেপে নিয়ে সবাই সাংবাদিকের গ্রেফতার এটা গণতন্ত্রের কণ্ঠরোধ। নির্বাচন কমিশন যখন গণতন্ত্রের উৎসবে মানুষকে আহ্বান করেছে, তখন সাংবাদিককে গ্রেফতার করে গণতন্ত্রের কণ্ঠরোধ প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিক অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আজকের প্রশাসন যে সংকীর্ণতায় ভুগছে এবং ডিজিটাল সাংবাদিক, গোটা দুনিয়া যখন ডিজিটাল হয়েছে, তখন ডিজিটাল এবং ইউটিউবার সাংবাদিক ভাইদের যেভাবে গণতান্ত্রিকভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, একরামুল বারীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এবং কেন গ্রেপ্তার করা হলো তার জন্য আমরা প্রশাসনের কাছে জবাবদিহি চাইছি। সাধারণ মানুষকে জবাবদিহি করতে হবে। যে সমস্ত ভাইরা আজকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্য জুড়ে যারা সাধারণ মানুষের বক্তব্যকে তুলে আনছেন, সেই বক্তব্যকে যারা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিচ্ছেন, এর পিছনে যে অভিসন্ধি আছে, এই অভিসন্ধিরও আমরা নিন্দা জানাচ্ছি। ডিজিটাল মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাবো। এইটুকু বলবো যে সাধারণ সমাজ কর্মী হিসাবে, গণতন্ত্রে বিশ্বাসী একজন ভারতীয় নাগরিক হিসাবে আমরা অবশ্যই এই প্রচেষ্টার পাশে আছি। সাংবাদিক ভাইকে, একরামুল বারীকে, বাগানিকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এবং তার প্রতি যে অবিচার হচ্ছে, এই অবিচার বন্ধের দাবি জানাচ্ছি এবং সমস্ত ডিজিটাল সাংবাদিকদের আগামী দিনে সব রকমের আইডেন্টিটি
এবং তাদের নিরাপদে সব জায়গায় অবাধ প্রবেশ করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। স্লোগান দিয়ে আমরা শেষ করে দিই, তারপরে বাইক নিয়ে হবে সবাই। সবাই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও। বিনা দোষে সাংবাদিক গ্রেপ্তার মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বিনা দোষে আক্রমুল বাগানী গ্রেপ্তার মানছি না, মানবো না। মানছি না, মানবো না। ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক আক্রমুল বাগানী নিঃশর্ত মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আরেকজন স্লোগান দাও না, মাইক দাও, মাইক দাও। ঠিক আছে, এটা তাহলে ছবি সেশন আমরা শুনি। গণতন্ত্রের কণ্ঠরোধ কেন প্রশাসন, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। গণতন্ত্রের কণ্ঠরোধ কেন প্রশাসন, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। একরামুল বাগানীকে গ্রেপ্তার করা হলো কেন, প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই সম্প্রীতির বার্তা দেওয়া একরামুল বাগানীকে গ্রেপ্তার কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অবিলম্বে একরামুল বাগানীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। অবিলম্বে মুক্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে।